বাংলাদেশে গত ২ বছরে যা কিছু হয়েছে সম্পূর্ণ দায় হচ্ছে ইউনূসের। প্রথম হলো ইউনূসের দায়, পরে হচ্ছে অন্যান্য আংশিকভাবে কারো কারো দায় আসবে, সেটা জামাতের দায় আসবে 40%, এনসিপির যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তাদের দায় আসবে 20%। এরকম দায় আস্তে আস্তে জনগণের উপরও দায় আছে। আমরা যারা জনগণ আবেগে খুব হুড়ুহুড়ি করতে থাকি, আবেগে একদম নাই হয়ে যাই, পানি হয়ে যাই, দুঃখে বেদনায় জর্জরিত হয়ে যাই, তাদেরও দায় আছে এবং আমরা কেউই এই দায়টা এড়াতে পারি না। আজকে সেই দায় এড়াতে পারি না বলেই আজকে রাজনৈতিক শিষ্টাচারের বাইরে চলে গেছে নাসিরুদ্দিন পাটোয়ারি। রাজনীতি কোনো শিষ্টাচার নেই। দেখেন, যা কথা বলি, কোনো কাউকে কোনোভাবেই গালি দিয়ে কথা বলি, যতটুকু যৌক্তিক, যতটুকু বলবার ততটুকুই বলি। নাসিরুদ্দিন পাটোয়ারি একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বাজেভাবে গালি দিচ্ছেন, একজন প্রধানমন্ত্রীকে কিভাবে গালি দিচ্ছেন, 1 2 3 4 অমুকের এটা মার, এটা কোনো সভ্য মানুষের বক্তব্য হতে পারে? সভ্য মানুষের স্লোগান হতে পারে? সেই দায় কোনোভাবেই একজন রিক্সাওয়ালা মোটে মজুরি এড়াতে পারবে না, একজন কর্পোরেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমডিও এড়াতে পারবে না, আমি আপনি আমরাও এড়াতে পারবো না। কারণ আমরা পুরো বিষয়টাকে বুঝতে দেরি করেছি। আর সেই সুযোগে জামাত ইসলাম বাংলাদেশে পুনর্বাসিত হয়েছে সংসদে। আজকে সংসদে শুধু পুনর্বাসিত হয়নি, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে রাস্তা ব্যারিকেড দিয়ে যেই পর্যন্ত না ছেড়েছে সেই পর্যন্ত তারা আন্দোলন করেছে, তারপরে তাকে বের করে এনে এটিএম আজহারকে সংসদে পুনর্বাসিত করলো। তাহলে আলটিমেটলি কিন্তু এই দায় আপনি আমরা কেউ এড়াতে পারি না। একদিকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়েছি আমরা, অন্যদিকে আমাদের সামাজিকভাবে আমরা কলুষিত হয়েছি, অন্যদিকে ধর্মীয় মূল্যবোধ থেকে সরে গেছি, মানবিক দায়বদ্ধতা থেকে সরে গেছি, সেই সাথে আক্ষরিক অর্থে আমরা রাজনীতিতে কিছু কুলাঙ্গারকে দেখতে পাচ্ছি। নাম ধরে বলবো না, নাম ধরে বললে সত্যিকার অর্থে কারো গায়ে আঘাত লাগতে পারে। আজকে সেই ব্যক্তিরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে 1 2 3 4 অমুকের এটা মার, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 1 2 3 4 অমুকের ওইটা মার, আবার সেই সাথে তারা তাদের নিজেদের নেতাদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, যে স্লোগানগুলো আক্ষরিক অর্থে সমাজ বিরোধী, ধর্মবিরোধী, মানবতা বিরোধী, সর্বোপরি একজন সুশিক্ষিত মানুষের সম্পূর্ণ নীতি বিরোধী।